নরম গরুর মধ্যে আপনার ফিট থাকে, চর্বি থাকে, কাটার পরে একবারে 5 লাখ টাকার গরুটা দেখবেন 2 লাখ টাকার মতন হয়ে যাবে। এই খামারটা হইলো একবার একটা আউরে, আমার বাড়ি বন্ধে আউরে, এখানে আমার পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে। হ্যাঁ, আমি ভালো জাতের ঘাস করে ঘাস খাওয়াই আমার গরু একবারে ফিটাইল, যে আপনি একজন দেখলে বলবে কি লোয়া খাওয়াইছি নাকি। হ্যাঁ, আমি তো ফিট খাওয়াইলে মানুষ টিপ দিলে আপনার ইয়ে হয়ে যায়। আমার গরুগুলো একবার লোয়া যে খাওয়াইছে এমন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি শান্ত মিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, আর কয়েকদিন পরে হচ্ছে কুরবানি ঈদ। এই কুরবানি ঈদকে কেন্দ্র করে সারা বাংলাদেশের প্রান্তিক খামারিরা সুন্দর সুন্দর গরু মোটা তাজা করেছেন কুরবানি ঈদের জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই গ্রামের শাহজালাল এগ্রো ফার্মে। আমার পাশেই দেখতে পাচ্ছেন শাহজালাল ভাই। তো উনি অনেক শখ করে খুব সুন্দর সুন্দর গরু মোটা তাজা করেছেন। ওনার খামারে প্রায় 30টির মতো কুরবানির সুন্দর সুন্দর গরু রয়েছে। তো আজকে ভাইয়ের সাথে কথা বলবো এবং বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানাবো। শাহজালাল এগ্রো ফার্ম থেকে কুরবানির গরুর দরদাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই ভালো আছি ভাই। শুরুতে আপনার একটু পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ বাসির মিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া নাটাই আমার বাসা, নাটাই আলগাবাড়ি। ভাই আপনি কি কাজ করেন? আমি ভাই বিজনেস করি। আচ্ছা, ব্যবসা করেন? জি। আচ্ছা, পাশাপাশি গরু লালন পালন কতদিন যাবত করতেছেন? আমি 2019 থেকে শুরু করছি ভাই। 19 থেকে শুরু করছিলেন? কয়টা গরু দিয়ে শুরু করছিলেন ভাই? আমি ভাই শুরু করছিলাম হলো 24টা গরু দিয়ে। 24টা গরু দিয়ে? জি। এখন কয়টা আছে খামারে? এখন 50টা গরু আছে। 50টা গরু আছে, মাশাআল্লাহ। কি কি জাতের গরু আছে আপনার খামারে? আমার খামারে ষাঁড় গরু আছে, বলদ গরু আছে, শাহিওয়াল আছে। আচ্ছা, তো ভাই কুরবানি উপযোগী কতগুলি রেডি আছে? কোরবানির উপযোগী আমার 20-25টা রেডি আছে। আচ্ছা, 20-25টা মাশাআল্লাহ রেডি আছে। রেডি আছে ভাই। সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত বাজেটের কুরবানি গরু আছে? 5 থেকে 4 থেকে সর্বনিম্ন 1.5 লাখ করে আমার গরু আছে। 1.5 লাখ থেকে সর্বোচ্চ 5 লাখ? 5 লাখ এর উপরে গরু নাই? এর উপরে গরু নাই। আচ্ছা, মাশাআল্লাহ। এই গরুগুলোকে কিভাবে পরিচর্যা করতেছেন? খাবার দাবার কি কি দিতেছেন? আমার গরুরই খাবার দিছে। আমার এই খামারটা হইলো একবার একটা আউরে, আমার বাড়ি বন্ধে আউরে, এখানে আমার পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে। হ্যাঁ, আমি ভালো জাতের ঘাস করে ঘাস খাওয়াই আমার গরু একবারে ফিটাইল, যে আপনি একজন দেখলে বলবে কি লোয়া খাওয়াইছি নাকি। হ্যাঁ, আমি তো ফিট খাওয়াইলে মানুষ টিপ দিলে আপনার ইয়ে হয়ে যায়। আমার গরুগুলো একবার লোয়া যে খাওয়াইছে এমন স্টিল বডি গরু। মাশাআল্লাহ। দর্শক বন্ধুরা, বাইরের গরুগুলি আপনারা যখন আসবেন দেখবেন, আমি কিন্তু সবসময় বলি যে প্রত্যেকটা ভিডিওতেই বলি যে গরু যদি শক্তপোক্ত হয় গরু নিবেন, না হলে গরু কেনার দরকার নাই। কারণ নরম গরু কেনার থেকে না কিনা ভালো, কারণ নরম গরু ক্ষতি। নরম গরুর মধ্যে আপনার ফিট থাকে, চর্বি থাকে, কাটার পরে একবারে 5 লাখ টাকার গরুটা দেখবেন 2 লাখ টাকার মতন হয়ে যাবে। আর আমি সবসময় 4-5টা দামা কিনি। আমার দামা আল্লাহর রহমতে আমাদের বরতুলি বাজার এখানেই সেল হয়ে যায়। আর আমার দামা কাস্টমার সবসময় থাকে আমার কাছে। সারের কাস্টমার সবসময় থাকে। মাশাআল্লাহ। আপনি হাটেই বিক্রি করে ফেলেন সবসময়? আমি সবসময় হাটে বিক্রি করি, খামারে বিক্রি করি। আচ্ছা, খামারও বিক্রি করেন? খামারও বিক্রি করি। আচ্ছা, তো এই প্রথমেই তো প্রতিবেদন দিতেছেন। প্রথম প্রতিবেদন দিতেছি যে কোনটাতে রেজাল্ট ভালো দেখছেন, ষাঁড় গরুতে না আপনার এই যে বলদ গরু আছে আপনার এখানে বলদ গরুতে, না গাভীতে? আপনার কোনটাতে প্রফিটটা লাভ বেশি দেখতেছেন? আসলে এটা একটা এই বিজনেস করতেছি, এটা শখ আমার। হ্যাঁ, প্রফিট আসলে আমি কোনো সময় হিসাব করি নাই। গাভী তো একটা ডেরি, একটা ফার্ম, ডেরি না ছাড়া ষাঁড় বলদ পালা যায় না। হ্যাঁ, এখন দেশের যে পরিস্থিতি তেমনই হামরি লাভ নাই। এখন আমরা শখের জন্য এবং দেশীয় প্রোডাক্ট দিয়া চাচ্ছি দেশের মান কিভাবে ধরে রাখতে পারবো, দেশের মুদ্রা কিভাবে দেশে রাখতে পারবো, এই চিন্তা ভাবনা নিয়ে আসলে আমরা কাজ করতেছি। আসলে সরকার যদি আমাদেরকে একটু নজর দেয় তাহলে আমরা মোটামুটি চলে যেতে পারবো। যাই হোক ভাই, আপনার গরুগুলি মাশাআল্লাহ অনেক সুন্দর দেখলাম। এই যে শক্তপোক্ত স্টিল বডির গরু। আর যে গরুগুলিতে সংগ্রহ আপনিই করেন মনে হয় না? জি, আমি করি। আমার ছোট ভাই আছে রমজান, করে। আচ্ছা, তো এই যে শুরুতে যে বলদ গরুটা দেখতেছি, আচ্ছা এই গরুটা ভাই আপনার খামারে কতদিন যাবত আছে? এই বলদরা আমার 1 বছর যাবত গেছে, রমজানের পরে কিনছি এবং যদি আমার কাছে আছে। আচ্ছা, তো 1 বছর যাবত আছে, মাশাআল্লাহ। ভাই এই গরুটার ভাই দাম কত চাইতেছেন বিক্রির জন্য? আসলে তো যে খাবারের দাম, যে বসি আপনার 2000 টাকা, সব কিছুর দাম বেশি, লেবারের দাম বেশি, 4 লাখ চাইতে হই, পড়তা আসে 4 লাখ হইলে আমরা কিছু লাভ হই। যাক, এরপরে আমি চাচ্ছি জনগণ আর দেশের প্রোডাক্ট খাক, ভালো জিনিস খাক। আমি 3,80,000 টাকা দাম নির্ধারণ করছি। আচ্ছা, 3,80,000 টাকা চাইতেছেন আজকে প্রাইস। এখানে আলোচনা করার সুযোগ আছে তো ভাই? এটা হয়তো সামান্য আলোচনার বিষয়ে, একটু একজন আসলে তো সুযোগ আছে। আচ্ছা, গরুটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। পাশে আরো 2টা গরু আছে বলদ গরু, তো চলেন ওই গরুগুলি দেখি। ভাই মাশাআল্লাহ, এই পাশে সুন্দর সুন্দর লাল লাল 2টা বলদ আছে।
জি ভাই। ওই পাশের প্রথম লালটা, ঠিক আছে, ওইটার ওজন আছে কেমন? 600 কেজি। 600 কেজি। এটা হচ্ছে 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, এই গরুটার দাম চাইতেছেন কত? 2,70,000 টাকা। 2,70,000 টাকা। এখানে আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা ভাই, মাশাআল্লাহ, এই পাশের বলদটা তো মাশাআল্লাহ এটা থেকে এটা বড় ভাই। এই পাশের বলদ তো অনেক, হ্যাঁ এটা অনেক আসছে, অনেক ফিডাইল, একবারে ফিডাইল। হ্যাঁ এটা অনেক বড়। আচ্ছা, এই বলদটা আপনার ওজন আছে কেমন? এটা 650। 650 কেজি। 650 ভাই, এই বলদটার দাম চাইতেছেন কত? 3 লাখ ভাই। এটার দাম চাইতেছেন 3 লাখ, আলোচনা করার সুযোগ আছে। তো ভাই মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর গরুই দেখলাম। জি ভাই। আচ্ছা, আপনার খামারে কিভাবে আসবে? খামারে আমাদের নাটাই, হ্যাঁ যে কোনো লোকের ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে যদি নাটাই আলকাবাড়ি বাসির মের হামার বলে যে কোনো লোক দেখাই দিবে। এবং আমার মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি 01715756454। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে দরদাম করতে পারবে, প্লাস যোগাযোগ করে সহজে আসতে পারবে। আমার ফার্মের নাম হলো মেসার শাহজালাল এগ্রো ফার্ম। অনেক সুন্দর সুন্দর গরু দেখালেন, আর গরুগুলি মাশাআল্লাহ সুন্দর একটা দাম চাইছেন, আর গরুগুলি মাশাআল্লাহ অনেক শক্তপোক্ত এবং হৃষ্টপুষ্ট। তো আশা করি ইনশাআল্লাহ কুরবানি ঈদে বিক্রি হয়ে যাবে। তো আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।